নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। অনেক সময় বাচ্চাদের টিফিন দিতে আমরা ভেবে চিন্তে অস্থির হয়ে যাই। আজকে কিন্তু বাচ্চাদের জন্য কিংবা বড়দের টিফিনের জন্য সুন্দর একটা রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 2 প্যাকেট ম্যাগি, 2টো ডিম, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, টমেটো আর কাঁচা লঙ্কা সমস্তটা আমি একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল, ম্যাগিটা সিদ্ধ হওয়ার জন্য। অনেক সময় কি হয়, বাচ্চারা একইভাবে টিফিন কিন্তু নিয়ে যেতে চায় না, একটু অন্যরকম ঘুরিয়ে ফিরিয়ে যদি দেওয়া হয় তাহলে তারা খুব আনন্দ করে খায়। আর বড়দের জন্যও কিন্তু এটা ভালো একটা টিফিন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো ম্যাগিটা উল্টে পাল্টে দিয়ে ভালোভাবে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। একবারে কিন্তু যাতে গলে না যায়, একটু যেন শক্ত ভাব থাকে সেই রকমভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এবারে ম্যাগিটার জলটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। দেখো পরিমাণ মতো কিন্তু জলটা দিতে হবে, জলটা খুব একটা বেশি হওয়া চলবে না, খুব যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু তোমরা জলটা একটু ছেঁকে নেবে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর 1 প্যাকেট ম্যাগি মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো ম্যাগি অমলেট কারি করব, তাই জন্য হাফ মশলা দিলাম আর হাফ মশলা রেখে দিলাম। অর্ধেকটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি সমস্তটা আমি এখানে বাটির মধ্যে দিয়ে দিলাম। এবারে একটা ডিমকে ফাটিয়ে নিয়ে এইটার মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবজিটার সাথে। অনেক বাচ্চা কিন্তু সবজি খেতেও চায় না, তাদেরকে কিন্তু এইভাবে দিলে পুষ্টিও পাবে। ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে 2টো ডিম এখানে ব্যবহার করতে পারো, আমি এখানে একটা ডিমই ব্যবহার করেছি। আমার কাছে যেহেতু বাড়িতে বেশি ডিম ছিল না, 2টোই ছিল, তাই 2 ছেলের জন্য করব বলে 2টো ডিমই ব্যবহার করেছি। প্যানটা আবারও বসিয়ে দিয়েছি ধুয়ে, দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সরিষার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে ওই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দেওয়ার পর খুব ভালো করে দেখো এদিকে ওদিকে প্যানটা একটু সরিয়ে নিয়ে ডিমের আকারটা একটু বড় সাইজের করে নিয়েছি। একদম এটাকে মিডিয়াম হিটে কিন্তু করতে হবে, হাই হিটে করা চলবে না। হাই হিটে করলে কী হবে, তলাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে, সেই জন্য মিডিয়াম হিটে এটাকে ভাজতে হবে। দেখো খুব ভালো করে এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে ম্যাগিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ করা ম্যাগিটা কিছুটা পরিমাণে অমলেটটার উপর দিচ্ছি। এই ম্যাগি অমলেট কারিটা এত সুন্দর খেতে লাগে বন্ধুরা, কি বলবো। গরম গরম বাচ্চাদের যদি দিয়ে দাও খুবই আনন্দ করে কিন্তু খাবে। আর তোমরা একবার এইভাবে অবশ্যই ট্রাই করো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। দেখো কিছুটা পরিমাণে আমি এখানে ম্যাগি দিয়ে দিয়েছি। ম্যাগিটা দিয়ে চামচে চিটিয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, হাতে করে একটু ছাড়িয়ে নিয়ে ম্যাগিটা মাঝখানে দিয়ে দিলাম। এবারে আস্তে করে ডিমের অমলেটটাকে মুড়ে নিতে হবে খুবই সাবধানে। দেখো আস্তে আস্তে করে খুন্তিতে করে আমি তলাটা আগে একটুখানি ছাড়িয়ে নিলাম, দিয়ে এবারে আস্তে আস্তে এটাকে মুড়ে নিচ্ছি। খুব সাবধানে কিন্তু মুড়তে হবে, না হলে কিন্তু এটা ফেটে যেতে পারে। খুন্তিটা যদি চওড়া হয় তাহলে কিন্তু আরও ভালো হবে, আর প্যানটা যদি প্লেন হয়, আমার প্যানটা যেহেতু গোল সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। দেখো খুব সাবধানে করে আমি এটাকে মুড়ে নিচ্ছি, তাও দেখো মাঝখানটা একটু ফেটেই গেল। এটা 2টো ডিমে করলে সব থেকে বেশি ভালো হয়, আমার কাছে ছিল না আগেই বলেছি, সেই জন্য একটা ডিমেই করতে হলো। এই পিঠটা ভেজে নিয়ে অপর পিঠটা আমি উল্টে ভেজে নিচ্ছি। আর একটা যেটা থাকছে সেটাও আমি একইভাবে ভেজে তুলে নেব। দেখো ভাজা হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এইখানেই।